কথায় আছে, সব তীর্থ বারবার, শ্রীক্ষেত্র একবার। পুরী শ্রীক্ষেত্র দর্শনের নাকি স্বর্গপ্রাপ্তি হয়। হিন্দু শাস্ত্রে এমনই ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর শ্রীক্ষেত্রে পৌঁছে যদি কারো একবার রথযাত্রা দর্শনের সৌভাগ্য হয়, তবে তার পরম মোক্ষ লাভ হয়। রথের তরিতে টান দিলে মানুষের ইহকাল পরকালের সমস্ত বিপত্তি কেটে যায়। চিরকালের এই বিশ্বাস থেকে রথযাত্রার আয়োজন করে পুরো উড়িষ্যা সহ বাংলা এবং ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে, এবং বহু ধুমধামের সহিত এই রথযাত্রা পালন করা হয় প্রায় সমগ্র দেশ জুড়েই। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথের তরিতে স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না, এবং এই রথযাত্রাকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র এবং শুভ একটি দিন বলে গণ্য করা হয়েছে। বাঙালি তথা সমস্ত উড়িষ্যাবাসীদের কাছে এই দিনটি অন্যতম শ্রেষ্ঠ এবং পবিত্র দিন এবং শ্রেষ্ঠ উৎসব হিসেবেও পালন করা হয়। এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে পবিত্র রথযাত্রার দিন এমন কিছু কাজ রয়েছে যেগুলি করলে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত হয়, এছাড়াও শতজন্মের পাপ মুছে যায় এবং সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয়। আশা করছি আজকের এই তথ্য জেনে আপনারা সমৃদ্ধ হবেন এবং পবিত্র রথযাত্রার দিন অবশ্যই এই কাজগুলি একটিবারের জন্য হলেও করবেন। চলুন বন্ধুরা, ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক এবং আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, রথের দিন জগন্নাথ দেব যাত্রা করেন, তাই এই দিন যে কোনো শুভ কাজের আরম্ভ করা অত্যন্তই ফলদায়ক। এই দিনে আপনি গৃহপ্রবেশ করতে পারেন অথবা নতুন দোকান, নতুন বাড়ি কিনতেও পারেন। এই দিনটি যে কোনো জিনিস কেনাকাটা করবার জন্য অত্যন্তই শুভ। মানা হয় এই দিনে ক্রয় করলে অক্ষয় তৃতীয়ার মতো সেই জিনিসটিও অক্ষয় হয়ে থাকে। তাই অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই দোকান, বাড়ি, গাড়ি ইত্যাদি কিনে থাকেন। তাও পবিত্র রথযাত্রার বিশেষ দিনে অনেকে গৃহপ্রবেশ করেন। মানা হয় এই দিন গৃহপ্রবেশ করা অত্যন্তই শুভ। এতে পরিবারের মঙ্গল হয় এবং গৃহের বাতাবরণ ঠিক থাকে। এছাড়াও এই পবিত্র রথের দিন বিভিন্ন বারোয়ারি পূজা কমিটিতে খুঁটি পুজো করে থাকেন অনেকেই। রথযাত্রা হয় আষাঢ় মাসে এবং আষাঢ় মাসের রথের দিন বৃক্ষরোপণ করা খুবই শুভ। এই দিন ছোট বড় নানা ধরনের বৃক্ষরোপণ করা উচিত। এর ফলে একদিকে যেমন পরিবেশের রক্ষা হয়, অন্যদিকে মানা হয় যে রথযাত্রার পবিত্র দিনে বৃক্ষরোপণ করলে সে ব্যক্তির জীবন সুষম ও সুফল হয়ে ওঠে এবং সে ব্যক্তি যে কাজে হাত দেন সেই কাজেই সাফল্য পান। এছাড়াও রথের দিন দোকান উদ্বোধন করতে পারেন। নতুন ব্যবসার কাজ শুরু করার জন্য এই দিনটি অত্যন্তই শুভ। এছাড়াও রথের দিন গঙ্গা স্নান করবার রীতি রয়েছে বহু প্রাচীন যুগ ধরেই, তাই এই দিন গঙ্গা স্নান করতে পারেন। আমরা যে কোনো পবিত্র বা শুভ দিনেই গঙ্গা স্নান করে থাকি। গঙ্গা স্নান করলে যে কোনো ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়, মন এবং শরীর শুদ্ধি তো হয়ই, সাথে পুণ্য অর্জন হয়। এবং এই পবিত্র দিনে যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে এবং পুণ্য অর্জন করতে পারবেন। এছাড়াও রথের দিন জগন্নাথ দেবের দড়িতে টান দেবেন। মানা হয় জগন্নাথ দেবের দড়িতে একটিবার টান দিলেই শতজন্মের পাপ ধুয়ে যায়, এবং এই দড়ি টানতে টানতে এই মন্ত্র অবশ্যই বলবেন। মন্ত্রটি হলো, জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী ভূপতি মে। এই মন্ত্রের উচ্চারণ করতে করতে আপনি রথের দড়িতে টান দেবেন এবং কিছুটা পথ রথের সাথে এগিয়ে যাবেন। এমন করলে জীবনের সমস্ত বাধা দূর হয়, সেটি নিজের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হোক বা কর্মজীবনের ক্ষেত্রে হোক, বা আপনার যদি কোনো কাজ বারবার করতে গিয়ে যদি আটকেও যেয়ে থাকে, রথের দড়িতে টান দিয়ে দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা কিন্তু কেটে যাবে। এছাড়াও এই রথের পবিত্র দিনে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াবেন।
তাদের সেই উৎসবে সামিল হওয়ার সুযোগ করে দেবেন। মানা হয় রথের পবিত্র দিনে দুস্থদের পাশে দাঁড়ালে, তাদের খাবার খাওয়ালে বা তাদের প্রয়োজনীয় জিনিসের সাহায্য করলে এতে বিশেষভাবে প্রসন্ন হন জগন্নাথ দেব। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন দরিদ্রকে দান করতে, সেবা করতে। এছাড়াও রথের পবিত্র দিনে মন্দির প্রতিষ্ঠার কাজ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে বিভিন্ন মন্দির উদ্বোধন বা প্রতিষ্ঠা বা ভিট পুজো করা হয়ে থাকে। এটিকে খুবই শুভ মানা হয়েছে। এছাড়াও যে পথ দিয়ে রথ টানা হয় সেই জায়গার কিছুটা মাটি নিয়ে এসে সেই মাটি লাল কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে পুঁতে রাখলে অত্যন্ত শুভ ফল হয়, শুভ ফল পাওয়া যায়। বাড়িতে কখনোই বাস্তুদোষ হয় না বা নেগেটিভিটি ছড়ায় না। এছাড়াও এই পবিত্র রথযাত্রার দিনে স্নানের জলে নিমপাতা মিশিয়ে স্নান করলে জীবনের নানান বাধা বিপত্তি কেটে যায়, শরীর থেকে অশুভ শক্তি দূর হয়, শুভ শক্তিতে ভরে ওঠে। এবং এই রথযাত্রার বিশেষ দিনে আপনারা অবশ্যই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে প্রসন্ন করতে চাইলে তাদের প্রিয় খাবার অবশ্যই ভোগ নিবেদন করুন। প্রিয় খাবারগুলির মধ্যে ক্ষীর, জিলেপি, খাজা জাতীয় মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও খিচুড়ি, পায়েস, পাঁপড়, লাবড়া বা তেলে ভাজা এই জিনিসেরও রান্না করে অবশ্যই ভোগ দেবেন। এবং আপনার বাড়িতে যদি জগন্নাথের কোনো মূর্তি বা বিগ্রহ না থাকে, সেক্ষেত্রে আপনি বাড়িতে নারায়ণ থাকলে সেই নারায়ণ পূজাও করতে পারেন। এতে জগন্নাথ পূজার সমানই ফল মেলে, কেননা নারায়ণ দেবেরই আরেক রূপ হলো প্রভু শ্রী জগন্নাথ। তাই চেষ্টা করবেন এই দিন অবশ্যই জগন্নাথের পূজা করার, রথের দড়িতে টান দেওয়ার, রথ চলছে সেটি প্রদর্শন করার। এতে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। আপনার জীবনের সৌভাগ্য দ্বার উন্মুক্ত হবে এবং শত জন্মের অর্জিত পাপ যা আপনি আপনার জানতে অজান্তে করেছেন সেই পাপ থেকেও মুক্তি পাবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।